আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং শুভ সকাল। এই তো চলে আসলাম গার্ডেনে আপনাদের সাথে দেখার জন্য। এই তো প্রথমে আমি কয়েকটা গ্রিন ব্ল্যাক চিলি নিয়ে নিলাম আমার গার্ডেন থেকে। আজকে আমি রেসিপি হচ্ছে লইট্টা শুটকি দিয়ে আলুর চচ্চড়ি, যে যেভাবে বলেন জানি না কীভাবে। আমরা নর্মালি লইট্টা শুটকি এবং আলুর চচ্চড়িটা খুবই আসলে আমাদের পছন্দনীয়। তো এই তো রান্নার শুরুতে আপনাদেরকে দেখালাম, কিছু টমেটো কুচি নিলাম, তারপরে 2-3টা পেঁয়াজ কুচি নিলাম। তো এর মধ্যে হচ্ছে আপনার শুটকিটা আমি কেটে নেব। তো আপনাদের সঙ্গেই থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি কিছু হলেও শিখতে পারবেন, অথবা হয়তো ভালো লাগতে পারে আশা করি। এই তো আমি কিছুটা গার্লিক আপনার স্কিন খোসাটা ফেলে দিলাম। আর লইট্টা শুটকি হচ্ছে অ্যাকচুয়ালি দেশি লইট্টা শুটকি। আমি ছোটো ছোটো স্লাইস করে কেটে নিলাম। নেওয়ার পরে আপনার প্রথমে গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো সফট হওয়া পর্যন্ত। তো আমি ওই অংশটুকু স্কিপ করলাম, দেন আমি ওয়াশ করে নিলাম। আমি এটা আসলে স্পেশাল রান্নাটা হচ্ছে মাস্টার্ড অয়েল দিয়ে আমি রান্নাটা করতেছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমি শুটকিটাও দিয়ে দিলাম, আর তারপরে হচ্ছে আমি আপনার গার্লিকের যে স্কিন ফেলে দেওয়া হয়েছে কোষগুলি দিয়ে দিলাম। এরপরে টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিলে কী হয় যে শুটকি বা সব মিলে একটা স্মেল বের হয় পেঁয়াজ, রসুন এবং টমেটো। এরপরও হচ্ছে আমি একের পর এক বাটা আপনার গার্লিক পেস্ট, জিরা পেস্ট এবং গরম মশলা পেস্ট, এগুলি হচ্ছে আমি হোমমেড তৈরি করা, তো দিয়ে দিলাম। এরপরে আমি তারপর হচ্ছে হলুদের গুঁড়া, দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন করে আমি দিয়ে দিলাম। তো একটু ভালো করে নেড়ে নিচ্ছি যেন মিক্স হয়। আর এর মধ্যে আমি আলুটা কুচি নিলাম। তো কিছুক্ষণ ভেজে নিলাম, মশলার গন্ধটা যেন একটু ভাজা ভাজা গন্ধ হয়, ভালো একটা স্মেল আসার জন্য কিছুক্ষণ কভার করে আবার নেড়ে দিলাম। তো এরপরে আমি একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, যেন জিনিসটা সফট হয়ে মশলা সব কিছু একসাথে হয়। তো পানিটা যখন অর্ধেক শুকিয়ে আসছে আমি কিছুটা গ্রিন চিলি দিয়ে দিলাম। আপনারা চাইলে প্রথমে দিতে পারবেন, কারণ আমরা যেহেতু ঝাল একটু কম খাই, ওই সুবাদে আমরা মাঝামাঝি অবস্থায় সবসময় গ্রিন চিলি ব্যবহার করি। তো আলুটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে আপনার দিয়ে দিলাম। আর চেষ্টা করবেন পানির পরিমাণ একদম অল্প করে দেওয়ার জন্য, নাহলে আলুটা সফট হয়ে গেলে টেস্টটা পাবেন না। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি দেখতে ভালো লাগতেছে। এই তো আমি এখনও কোনো পানি দিইনি এক্সট্রা, যেটা আলু থেকে জলটা বেরিয়ে আসলো। তো একটু নেড়ে দিলাম, যেহেতু এখন একটু আটালো বা স্টিকেরটা কষ বের হবে আলু থেকে। তো আমি চেষ্টা করতেছি যে এটার উপরে আপনার শুকনো অবস্থা রাখার জন্য, যেন আলুটা ভেঙে না যায়, ঠিক না? এই তো আমার রান্না ডান, লইট্টা শুটকি এবং আলুর চচ্চড়ি। যে ভাষায় বলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কি বলে। আর আমাদের এলাকা হচ্ছে লইট্টা শুটকি বোনা আলুর চচ্চড়ি, যেভাবে বলেন। রেসিপিটা কেমন হয়েছে আশা করি কমেন্টে জানাবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই তো, আল্লাহ হাফেজ।